হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিও হচ্ছে তোমার ক্যালকুলাস পার্টের যে অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারে আমি যে এমসিকিউগুলো করাচ্ছিলাম তার বাকি পার্ট। এটা ভিডিও নাম্বার 4 আই থিঙ্ক। ওকে, 39 পর্যন্ত আমি করিয়েছিলাম। এমসিকিউ 39 পর্যন্ত করানো হয়েছিল। বাকি আজকে আমি 40 থেকে শুরু করব। ওকে, তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু আসবে, তো সেটা একটু মানিয়ে নেবে, কিছু করার নেই। ওকে, যেহেতু আমার রুমটা রাস্তার ধারে। ওকে, সেটা একটু মানিয়ে নেবে। তো আরেকটা কথা বলবো, যারা ভিডিও আমার প্রতিনিয়ত দেখো তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে দেবে ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবে। ওকে, অনেকে দেখছি অনেক ভিডিওতে অনেক ভিউজ আসছে কিন্তু কেউ লাইক করছো না, কেন জানি না, এটা বুঝতে পারছি না। ওকে, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমারও ধরো মোটিভেট পাবো এবং তোমাদেরও উপকারে আসবে। ওকে, চলো, তো বেশি কথা না বলে আজকের ভিডিও মূল বিষয়বস্তু শুরু করি। তো দেখো, কোশ্চেন নম্বর 40। ওকে, কোশ্চেন নম্বর 40 কি বলেছে? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলছে কড ইনভার্স। ওকে, তার একটা মানে একটা ভ্যালু বলে দিচ্ছে 0 এবং π/2। এই অন্তরালে এটার কি করতে বলেছে? কড ইনভার্স রুট ওভার 1 মাইনাস, ওকে, 1 মাইনাস সাইন এক্স বাই, আর কি বলেছে যে 1 প্লাস সাইন এক্স। এটার এটার কি বলতে করতে বলেছে যে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমাদের কি হবে? ফার্স্ট অফ অল আমাদের ওয়ার্ক হবে যে এই যে রুট ওভারের ভিতরে জিনিসটা আছে ওটার কাজ করে নাও। তো দেখো, এটা খুব ইজি। 11-এ তোমরা শিখে এসছো যে রুট ওভারের ভিতরে যদি আমরা টার্মটাকে এই ওয়ানের জায়গায় আমরা কি লিখবো? ওয়ানের জায়গায় আমরা যদি লিখি যে কস স্কোয়ার x/2, ওকে, প্লাস সাইন স্কোয়ার x/2 লিখতে পারি, হ্যাঁ কি না বলো? সাইন স্কোয়ার x/2, ওকে, মাইনাস 2 সাইন x/2, ওকে, ইন্টু কস x/2। ক্লিয়ার? কস x/2। তো দেখো আর কি আছে? আর আছে যে এটাও লিখতে পারি, ওয়ানের জায়গায় কি লিখতে পারি? কস স্কোয়ার x/2, ওকে, প্লাস সাইন স্কোয়ার x/2, ওকে, আর কি আছে? প্লাস 2 সাইন x/2, ওকে, অ্যান্ড কস x/2, এটা লিখতে পারি। তো এটা আমরা ক্লাস 11-এর সূত্র ভেঙে ফেললাম। তো দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি কড ইনভার্স। ওকে, এই যে রুটের ভিতরে জিনিসটা আমরা কি লিখতে পারি? এটা একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র বলতো? যে কস x/2 মাইনাস সাইন x/2। ওকে, এটা আমরা কি লিখতে পারি? cos x/2 মাইনাস সাইন x/2 তার হোল স্কোয়ার, এবং আর নিচে লিখবো কি যে cos x/2 প্লাস সাইন x/2, ওকে, তার কত? তার হোল স্কোয়ার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, এই ভিতরে রুট ওভার আছে, তাহলে সব স্কোয়ার গুলো উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি আলটিমেট? তাহলে কড ইনভার্স পড়ে থাকলো কি cos x/2 মাইনাস সাইন x/2, ওকে, আর কি থাকলো যে cos x/2 প্লাস সাইন x/2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো, এবার নেক্সট স্টেপে আমরা কি করব? যে উভয় পক্ষে সাইন দ্বারা ভাগ করে দেবো। তাহলে সাইন দ্বারা ভাগ করলে কত পাবো? যে কট ইনভার্স। ওকে, তাহলে এটাকে সাইন দ্বারা ভাগ করলে এটা এটা হবে কট x/2। ওকে, আর এটা কত হবে? -1। আর এটাতে কত হবে? এটাতে হবে কট x/2, ওকে, +1। ওকে, তো দেখো, আমরা এখানে কি লিখতে পারি? যে কট ইনভার্স, ওকে, এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে কট x/2 ইন্টু কট π/4, ওকে, -1। আর নিচে লিখতে পারি কি যে কট x/2 প্লাস কট কট π/4। ক্লিয়ার? কারণ কট π/4 ভ্যালু হচ্ছে 1। তো দেখো, এটা একটা সূত্র পড়ে গেছে, এই যে এই বন্ধনীর ভিতরে এটা একটা সূত্র। কার সূত্র বলতো? এটা হচ্ছে কট এক্স প্লাস ওয়াই এর সূত্র। ওকে, এটা হচ্ছে কট এক্স প্লাস ওয়াই এর সূত্র। তো আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে কড ইনভার্স কড অফ, ওকে, কড অফ x/2 প্লাস π/4। ওকে, তো দেখো, এখানে কট কট কেটে গেল, তাহলে আলটিমেট আমরা কত পেলাম? 5/4 প্লাস x/2 পেলাম। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা ওয়াই ধরে নিই, এটা যেমন যদি এটাকে আমরা ওয়াই ধরে নিই, তাহলে আলটিমেট আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত পাবো? y1 ইকুয়ালস টু, এটা তো জিরো হয়ে যাবে, এটা তো জিরো হয়ে যাবে, তাহলে এটা কত পাবো? এটা পাবো হাফ পেলাম। তাহলে আলটিমেট আমার dy/dx কি পেলাম? হাফ পেলাম। তাহলে এখানে কোন অপশনটা রাইট হচ্ছে গো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি
40 নম্বরের কোশ্চেনে অপশন অপশন কত? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 40 আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে? কোশ্চেন নাম্বার 41 বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100। এখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে? ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান মানে কি জানো তো? ওয়াই ওয়ান মানে এখানে আমরা বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এটা আমি সবসময় ওয়াই ওয়ান লিখবো, তাই তোমরা যেখানেই ওয়াই ওয়ান লিখবো সেখানে বুঝে নেবে যে সেটা মানে কি ডিওয়াই বাই ডিএক্স। তো এটাকে ভাঙলে কত হবে? এটাকে ভাঙলে হবে 2x। আর দেখো এটাকে ভাঙলে কত হবে? যে ওয়াই ভি ফর্মুলা আগে সূত্র সব লিখিয়েছি, ভিডিও পার্ট 1 দেখে নেবে, সেখানে সব সূত্র লিখেছি। তাহলে এটা হবে এক্স কে ফিক্সড রেখে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান, ওয়াই কে ফিক্সড রেখে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, আর এখানে কত হবে 2y ওয়াই ওয়ান, আর 100 কে ডেরিভেটিভ করলে তো 0 হয়। ওকে, তাহলে এখানে আমরা আলটিমেট কত পেলাম? আলটিমেট 2x। আর এখানে কি পেলাম? এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই, এটা পাবো 2y ওয়াই ওয়ান। তো দেখো আমরা ওয়াই ওয়ান কমন নিলে কত পাবো? এক্স প্লাস 2y, আর সে পাশে সব নিয়ে চলে গেলে কত পাবো? মাইনাস অফ 2x প্লাস ওয়াই পেলাম। ওকে, তাহলে ওয়াই ওয়ান সমান কত পেলাম? ওয়াই ওয়ান সমান মাইনাস অফ 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y। ক্লিয়ার? এক্স প্লাস 2y। তাহলে দেখো আলটিমেট আমরা কি পেয়ে গেলাম? এগুলো কিন্তু বা তোমরা দিয়ে দেবে, ওকে আমি আর দিচ্ছি না, কারণ একসাথে অনেকগুলো এমসিকিউ করাতে গেলে তো এগুলো একটু স্কিপ হবে, তোমরা একটু মানিয়ে নেবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কোন অপশনটা পেয়েছি গো? এখান থেকে আমরা পেলাম অপশন এ। তাহলে কোশ্চেন নাম্বার 41, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো প্রথমের দিকে অঙ্কগুলো খুব ছোট ছোট আছে, এরপরের দিকে অঙ্কগুলো যেগুলো আসবো সেগুলো কিন্তু খুব বড় বড়। তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। ওকে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সাথে। ওকে, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো কোশ্চেন নাম্বার 42 কি বলেছে? কোশ্চেন নাম্বার 42 বলেছে যে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 3a xy। সেখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে? সেখান থেকে ওয়াই ওয়ান জানতে চেয়েছে। তো দেখো এখানে আমরা কি করব? সেই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলবো। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে গো? তাহলে 3x স্কোয়ার, এটাও কত হবে? এটা হবে 3y স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান। এটা কত হবে? 3a বাইরে পড়ে থাকলো, তাহলে এটা কত হবে? এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু 1। ওকে, তাহলে দেখো ওয়াইটা আমরা এক্স 3 কেটে যাবে, তাহলে x স্কোয়ার পড়ে থাকলো, এখান থেকে পড়ে থাকলো y স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, এখান থেকে পড়ে থাকলো কত? এ এক্স, x1 গুণ করে দিলাম। ওকে, আর এটা এ ওয়াই পড়ে থাকলো। তাহলে দেখো এই সরি x1 নয়, এটা ওয়াই ওয়ান। ওকে, এটা হবে কত? ওয়াই ওয়ান। ওকে, এটা হলো ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান। এবার ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস এ এক্স ওয়াই ওয়ান, তাহলে এটা হবে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ওয়ান কমন নিলে কত হবে? ওয়াই ওয়ান কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স, আর এটা কত হবে? এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ওয়ান সমান আমরা আলটিমেট কত পেলাম? ওয়াই ওয়ান সমান পেলাম এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এখান থেকে কোন অপশনটা রাইট হলো গো? এখান থেকে আমরা বলতে পারি, দেখো অপশন অপশন কোনটা? অপশন, তো এখান থেকে অপশন মিলছে না, এখান থেকে অপশন মেলাতে হলে তোমাকে এখান থেকে উপর থেকে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, আর নিচ থেকেও একটা মাইনাস কমন নিতে হবে, এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আলটিমেট আমার কত দাঁড়ালো? আলটিমেট দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, আর কি দাঁড়ালো? এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে অপশান বি হচ্ছে অপশান অপশান বি। ওকে, ক্লিয়ার? তো দেখো কোশ্চেন নাম্বার 42 কত হলো? অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 43 কি বলেছে? এটাও খুব ইজি। ওকে, এটাও তোমরা পারবে নিজেরা চেষ্টা করলে। তো দেখো করে দিচ্ছি। কি বলেছে? যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 2/3। ওকে, এখান থেকে ওয়াই ওয়ান বের করতে বলেছে, যে ওয়াই ওয়ান সমান কত? তাহলে দেখো ওয়াই ওয়ান মানে ডি ওয়াই বাই ডি এক্স। তো এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? এই যে 2/3 সামনে চলে আসবে, পাওয়ার একটা কমে যাবে। ওকে, এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস 2/3 একটা সামনে চলে এলো,
ওয়াই টু দি পাওয়ার মাইনাস একের তিন ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা ওয়াই ওয়ান সমান কত পাবো? ওয়াই ওয়ান সমান মাইনাস দুয়ের তিন এক্স টু দি পাওয়ার মাইনাস একের তিন বাই দুয়ের তিন ওয়াই টু দি পাওয়ার মাইনাস একের তিন। তো দেখো আলটিমেট কি দাঁড়ালো? মাইনাস অফ উপরে একের তিন ওয়াই টু দি পাওয়ার একের তিন হয়ে গেল, আর নিচে কি হলো? এক্স টু দি পাওয়ার একের তিন, কারণ এই যে পাওয়ারে মাইনাস ছিল সেটা নিচে নামলে কি হয়? প্লাস হয়ে যায়। তার আলটিমেট ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার একের তিন গিয়ে দাঁড়ালো। তাহলে এখান থেকে কোন অপশনটা হলো? এখান থেকে বলতে পারি যে কোশ্চেন নম্বর 43 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে? বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে কি বের করতে বলেছে? ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। তো এটা খুব ইজি, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। ক্লিয়ার? এটা খুব ইজি, এর মতো। ওকে, এটা একটু তোমরা বাড়িতে ট্রাই করো, এবং ট্রাই করে অ্যান্সার কত হলো কমেন্ট করে জানাবে। এবং এতক্ষণ পর্যন্ত তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে। চলো নেক্সট। তো দেখো 45 কি বলেছে? এক্স, তাহলে এটা ওয়াই, তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই লিখতে পারি। তো দেখো এটা দেওয়া আছে, তাহলে এটা গুণ করে দিলে ওয়াই ইন্টু লগ এক্স প্লাস ওয়াই ইন্টু লগ ওয়াই, এটা এক্স ইকুয়ালস টু, তাহলে ওয়ান ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ওয়াই ওয়ান। এটা কত হলো? ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস লগ ওয়াই ইন্টু ওয়ান ইন্টু ওয়াই ওয়ান। ওকে, এটা করতে হবে। তো দেখো এখানে কি থাকলো? এখানে থাকলো ওয়াই বাই এক্স, এখানে আমরা এই ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে ওয়াই ওয়ান সমান লগ এক্স, ওকে, প্লাস ওয়ান প্লাস লগ ওয়াই। ক্লিয়ার? এটা ওয়ান থাকলো। ওকে, তো দেখো আলটিমেট ওয়াই ওয়ান ইন্টু লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, তো ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এটাকে আমরা সলভ করলে উপরে হবে এক্স মাইনাস ওয়াই, নিচে হবে এক্স, আর এটাকে আমরা কি লিখতে পারি? লগ অফ এক্স ওয়াই প্লাস ওয়ান। তাহলে লগ অফ এক্স ওয়াই এখান থেকে কত পাবো? এক্স বাই ওয়াই, এই যে সমীকরণ যেটা দেওয়া আছে লগ অফ এক্স ওয়াই ভ্যালু এক্স বাই ওয়াই, তাহলে এখানে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই প্লাস ওয়ান। তাহলে এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই, ওকে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে কি যাবে? ওয়াইটা যাবে। ওকে, তাহলে আলটিমেট ওয়াই ওয়ান সমান আমরা কত পেলাম? ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশান বি হচ্ছে, সরি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 45 অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 46। ওকে, কোশ্চেন নাম্বার 46 কি বলেছে? বলেছে এ এক্স স্কোয়ার, ওকে, প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। সেখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে? সেখান থেকে ওয়াই ওয়ান বের করতে বলেছে। ওকে, তো দেখো এখান থেকে আমরা কি পাবো? টু এ এক্স টু এইচ এক্স ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ইন্টু ওয়ান, আবার টু বি ওয়াই ওয়াই ওয়ান প্লাস টু জি প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু জিরো। তো দেখো এটাকে একটু সলভ করে
2x plus 2h x y1 plus 2hy plus 2b y y1 plus 2g plus 2f y1 equals to 0। তো দেখো y1 কমন নিলে কত পাবো? 2hx 2by প্লাস 2f, আর এগুলো সব এপাশে মাইনাস করলে হবে 2ax প্লাস 2hy প্লাস 2g। ক্লিয়ার? তাহলে y1 সমান মাইনাস অফ 2ax 2hy প্লাস 2g বাই 2hx প্লাস 2by প্লাস 2f। ক্লিয়ার? তাহলে আলটিমেট আমরা y1 সমান এটা পেলাম। তাহলে কোশ্চেন নাম্বার 46। তো দেখো উপরে সব 2 আছে, তাহলে 2 কমন নিলে কত পাবো? ax প্লাস hy প্লাস g, এটা হবে hx প্লাস by প্লাস f। ওকে, তাহলে এখান থেকে আমরা পড়লাম কি, এখান থেকে x প্লাস hy প্লাস g hx প্লাস by প্লাস, তাহলে অপশান কত পেলাম গো? অপশান বি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 46, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 47। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে? বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স ওয়াই হলে ওকে y1 সমান কত? তো দেখো এটাকে আমরা শুরু করি। তাহলে কত হবে? প্রথম 2 আসবে, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, তারপর কত? 2x প্লাস 2y ইন্টু y1, তারপরে হবে x ইন্টু y1 প্লাস y ইন্টু 1। তো দেখো এখানে কিন্তু আমাদেরকে এটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আর কত? 2x প্লাস 2y y1 x y1 প্লাস y। তো দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? প্রথম পাবো 4x কিউব প্লাস 4x স্কোয়ার y1 প্লাস 4xy স্কোয়ার প্লাস 4y কিউব y1 ইকুয়ালস টু x y1 প্লাস y। তো দেখো 4x স্কোয়ার y1 4y কিউব y1 minus x of y1 equals to y minus 4x cube minus 4x y square। তো দেখো এখান থেকে যদি আমরা y1 কমন নিয়ে নিই কত পাবো? 4x স্কোয়ার y প্লাস 4y কিউব মাইনাস x সমান y মাইনাস 4x কিউব মাইনাস 4x y স্কোয়ার। তাহলে y1 সমান y মাইনাস 4x কিউব মাইনাস 4x y স্কোয়ার বাই 4x স্কোয়ার y 4y কিউব মাইনাস x। তাহলে আলটিমেট আমাদের কোন অ্যান্সারটা হলো গো? আলটিমেট 47 আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা 4x উপরটা থেকে কমন নিয়ে নিই, ওকে, তাহলে y মাইনাস 4x কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, আর এখান থেকে যদি 4y কমন নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, তাহলে আমরা পেলাম অপশান এ। অপশান এইটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, অপশান এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 47 অপশান এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার
48। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে? বলেছে x ইকুয়ালস টু 8t স্কোয়ার আর y ইকুয়ালস টু 280। কার ভ্যালু বের করতে হবে? y1 বের করতে হবে। তো দেখো dx বাই dt সমান 280, আবার dy বাই dt সমান 2a। তাহলে y1 সমান আমরা কি জানি? dy বাই dx। এটা যদি ভাগ করে দিই, dy বাই dx সমান 2a বাই 280। তাহলে 2a কেটে গেল, তাহলে 1/t। তাহলে কোন অপশনটা হলো গো? তাহলে এখান থেকে বলতে পারি কোশ্চেন নাম্বার 48 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 49। ওকে, কোশ্চেন নাম্বার 49 কি বলেছে? যে x ইকুয়ালস টু t অফ log t এবং y ইকুয়ালস টু log t বাই কত গো? বাই t। ওকে, তবে t ইকুয়ালস টু 1 বিন্দু কত হবে? তো দেখো এখানে সে একই রকম আমরা dx বাই dt বের করলাম। ওকে, তাহলে t ইন্টু 1/t, t কে ফিক্সড রেখে log t কে ডেরিভেটিভ করলাম, আবার log t কে ফিক্সড রেখে এটা তো 1, আবার এখানে dy বাই dt সমান কত? নিচে t স্কোয়ার, আবার t ইন্টু 1/t মাইনাস log t ইন্টু 1। তো দেখো এটা হবে 1 প্লাস log t, এটা কত হবে? 1 মাইনাস log t বাই t স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা dy বাই dx বের করি, তাহলে এটা হবে 1 মাইনাস log t বাই t স্কোয়ার বাই 1 প্লাস log t সমান t ইকুয়ালস টু 1 পয়েন্ট। t ইকুয়ালস টু 1 পয়েন্ট এটা কত হয় বের করে দেখছি। তো দেখো t ইকুয়ালস টু 1 পয়েন্ট মানে 1 মাইনাস log 1 বাই 1 আর 1 প্লাস log 1, মানে log 1 এর ভ্যালু তো 0। তাহলে 1 বাই 1 আর 1 মানে আলটিমেট তোমার অ্যান্সার গিয়ে দাঁড়ালো কত? 1। তাহলে 49, কোশ্চেন নাম্বার 49 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 কি বলেছে? কোশ্চেন নাম্বার 50 অঙ্কটা একটু বড় হবে, মন দিয়ে দেখ। যে y ইকুয়ালস টু কত বলেছে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো এটাকে আমরা dy বা dx এর সাপেক্ষে বা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে মানে সেই y1 বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এটা হবে dy বাই dx, হাফ একটা প্রথমে চলে গেল, এটা নিচে চলে আসবে রুট ওভার অফ কত গো? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই ভিতরে রুটের ভিতরেই টার্মটা আমরা করতে থাকবো। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কত হবে? 2x মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x। ওকে, তো দেখো এটা করলাম, তাহলে আলটিমেট উপরে গিয়ে কি দাঁড়ালো? হাফ ইন্টু, ওকে, হাফ ইন্টু উপরে দাঁড়ালো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর উপরে কি 2x কিউব মাইনাস 2x মাইনাস 2x কিউব মাইনাস 2x। ওকে, বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার?
তাহলে দেখো হাফ ইন্টু এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এর পাওয়ারে হাফ, তাহলে এর নিচে নামলে কত হবে গো? এ নিচে নামলে তাহলে উপরে এইটা তো এটা কেটে গেল, তাহলে উপরে দাঁড়ালো মাইনাস টু এক্স। ওকে, উপরে দাঁড়ালো মাইনাস টু এক্স, আর নিচে দাঁড়ালো কত গো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু অফ মাইনাস হাফ, মানে আলটিমেট তোমার দাঁড়ালো মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পাওয়ারে 3/2। ওকে, তো 3/2 মানে কত দাঁড়াবে? মাইনাস এক্স। 3/2 মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, 3/2 মানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাইরে থাকবে, আর একটা কি থাকবে? একটা রুটের বাইরে ভিতরে থাকবে। তো দেখো আলটিমেট কি দাঁড়ালো? মাইনাস এক্স। আর এই যে এইটা আর এইটা রুটের ভিতরে চলে এলে কত হবে জানো? এটা হবে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে এটা গিয়ে আলটিমেট আমার দাঁড়ালো। তাহলে এটা কোনটা হচ্ছে? এখান থেকে আমরা বলতে পারি যে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50 ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 50 অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কোশ্চেন নাম্বার 51। কোশ্চেন নাম্বার 51 কি বলেছে? কোশ্চেন নাম্বার 51 কি বলেছে? y ইকুয়ালস টু 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x, ওকে, 1 মাইনাস 3x স্কোয়ার, ওকে, dy বাই dx বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এটাকে গুণ করে করা অনেক কঠিন, তাই আমরা উভয় পক্ষে কি ধরে নেব? লগ ধরে নেব। তাহলে লগ ধরে নিলাম, তাহলে লগ অফ এটা হবে যে লগ অফ সেকেন্ড ব্র্যাকেট লগ অফ এটা হবে 1 মাইনাস এক্স, ওকে, 1 মাইনাস 2x, এটা কত হলো? 1 মাইনাস 3x স্কোয়ার। তো দেখো এটা গুণ আকার আছে মানে আমরা যোগ আকার লিখতে পারি। লগ অফ 1 মাইনাস এক্স প্লাস লগ অফ 1 মাইনাস 2x প্লাস লগ অফ 1 মাইনাস 3x স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো কত? লগ ওয়াই। এবার আমরা এটাকে কি করব? এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব। ক্লিয়ার? এখানে হবে কত? 1 বাই ওয়াই ইন্টু y1, এটা হবে কত? 1 মাইনাস এক্স, এটা হবে মাইনাস 1, এটা হবে প্লাস 1 মাইনাস 2x, এটা হবে মাইনাস 2, এটা হবে প্লাস 1 মাইনাস 3x স্কোয়ার, এটা হবে কত? মাইনাস অফ 6x। ওকে, তাহলে দেখো সবার ক্ষেত্রে তাহলে y1 সমান y ইন্টু এটা কি পড়ে থাকলো? মাইনাস অফ 1 বাই 1 মাইনাস এক্স, ওকে, মাইনাস অফ 2 বাই 1 মাইনাস 2x মাইনাস অফ 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ক্লিয়ার? তো দেখো এখানে y এর ভ্যালু কত আছে? y এর ভ্যালু আছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস 2x আর 1 মাইনাস 3x স্কোয়ার। আর ভিতর থেকে যদি একটা মাইনাস কমন নিই এবং সেই মাইনাসটা যদি সামনে চলে আসে তাহলে সব প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স প্লাস 2 বাই 1 মাইনাস 2x প্লাস 6x বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আলটিমেট অ্যান্সার এটা গিয়ে দাঁড়ালো। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে গো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা হলো? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 51 অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।
ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 52। ওকে, কোশ্চেন নাম্বার 52 একই রকম। আমি প্রথমে একটু করে দিচ্ছি, বাকিটা কিন্তু তোমাদেরকে করতে হবে। কিভাবে করবে দেখো, অঙ্কটা দেখে মনে হচ্ছে খুব বড়, কিন্তু খুব বড় নয়। আমি যেভাবে বলে দেবো সেইভাবে যদি করো তাহলে অঙ্কটা খুব ইজি লাগবে। দেখো, রুট ওভারের ভিতরে কি দেওয়া আছে? এক্স মাইনাস 3। ওকে, আর কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, আর কি দেওয়া আছে? 3x স্কোয়ার। ওকে, প্লাস 4x প্লাস 6 এটা দেওয়া আছে। তো দেখো, উভয় পক্ষে যদি আমরা রুট নিয়ে নিই, মানে আগে একটু সাজিয়ে নিই, এটা হবে এক্স মাইনাস 3, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, হাতের অক্ষর একটু গন্ডগোল হচ্ছে, একটু মানিয়ে নেবে, কিছু করার নেই। এক্স স্কোয়ার পেন টেপে লিখছি তো, তাই একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। তাহলে এর পাওয়ারে কত আসবে? এর পাওয়ারে হাফ চলে আসবে, তাহলে ওয়াই সমান এটা পেলাম। এবার উভয় পক্ষে লগ নিয়ে নাও, তাহলে লগ নিলে লগ ওয়াই সমান হাফ ইন্টু লগ অফ কি আসবে? এটা হবে এক্স মাইনাস 3, আবার এক্স স্কোয়ার প্লাস 4 বাই কত? 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 6। ওকে, তো দেখো, এটা গুণ ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4, এটা 8 টার্ম গেল। আবার মাইনাস অফ হাফ ইন্টু লগ অফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 6। ওকে, আবার এখানে দেখো গুণ আকারে আছে, তাহলে গুণ আকারে হলে এটা কি হয়ে যাবে? এটা যোগ হবে, তাহলে হাফ ইন্টু লগ অফ এক্স মাইনাস 3 প্লাস হাফ ইন্টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, মাইনাস হাফ ইন্টু, ওকে, তাহলে এটা মাইনাস হাফ ইন্টু লগ অফ এক্স স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 6। হাতের অক্ষর একদম জঘন্য হয়ে যাচ্ছে, তবু আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটার সাথে সাথে অঙ্কটা একটু টুকে নেবে। এবার দেখো, এবার অঙ্কটা সরল ফর্মে চলে এসছে, তাই তো? অঙ্কটা সরল ফর্মে চলে এসছে, তোমরা এবার কিন্তু ইজিলি করতে পারবে, হ্যাঁ কি না বল? এবার কিন্তু তোমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইজিলি করতে পারবে। তো তোমরা এটা কিন্তু করবে, আমি কিন্তু করে দিচ্ছি না। ওকে, আমি কিন্তু অঙ্কটা করে দিচ্ছি না। নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার 53। এটাও খুব বড়। ওকে, এটাও খুব বড়। কি বলেছে? যে ডি বাই ডি এক্স, ওকে, 5x বাই, ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুটের ভিতরে 3 প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস 3। ওকে, এটার সাপেক্ষে। তো দেখো, এটা আমি একটু তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, এইটাকে যে এটাকে ইউ বাই ভি ফর্মে ফেলবে, আর এটা তো সাইনের হয়, সাইন সবাই জানে। তাই এইভাবে একটু করার চেষ্টা করো, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অঙ্কটাই পুরে পরে ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 54। কোশ্চেন নাম্বার 54 কি বলেছে? যে লগ অফ, ওকে, রুট ওভার কি বলেছে? 1 প্লাস কস স্কোয়ার এক্স, ওকে, 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, এইটা বলেছে। তো দেখো, এটা সমান ওয়াই ধরে নিলাম, তাহলে দেখো এটা কি লিখবো? লগ অফ 1 প্লাস কস স্কোয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, তার পাওয়ারে কত? হাফ। এটা কত হবে? হাফ সামনে চলে এলো, লগ অফ 1 প্লাস কস স্কোয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x।
এটা ওয়াই, ওয়াই সমান, ওকে। তাহলে দেখো হাফ সামনে চলে এলো, এবার হাফ বাইরে রেখে বাই আকার আছে মানে কি, এটা কি বিয়োগ হবে, লগ অফ 1 + cos স্কোয়ার এক্স মাইনাস লগ অফ 1 - e⁻²x, ক্লিয়ার, 1 - e⁻²x, তাহলে y ইকুয়ালস, তাহলে এবার আমরা এটাকে ডেরিভেটিভ করি, তাহলে y1 সমান হাফ ইন্টু 1/1 + cos স্কোয়ার এক্স, আর cos স্কোয়ার এক্স এর কি হয় গো 2 cos x, এবং cos x এর মাইনাস সাইন এক্স, আর এটা কত হবে 1/1 - e⁻²x, আর এটা কত হবে -2 e⁻²x, ক্লিয়ার, আশা করি এটা বুঝতে পারবে, এটা বুঝতে পারলে। তো দেখো এটাকে যদি আমরা একটু সরল করি, তাহলে হাফটা ঢুকিয়ে দিলাম, মাইনাস একটা সামনে আছে, -2 sin x ইন্টু cos x বাই 1 + cos স্কোয়ার এক্স, আর এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2 e⁻²x বাই 1 - e⁻²x, সামনে একটা কত হাফ, তাহলে এই 2 কেটে গেল। তো দেখো উপরে এইটা একটা ফর্মুলা হয়, কি বলতো, উপরে একটা ফর্মুলা হয় সাইন অফ 2x বাই -2 × 1 + cos স্কোয়ার এক্স, ওকে, প্লাস e⁻²x বাই 1 - e⁻²x, আলটিমেট আনসার y1 সমান এটা। তো দেখো কোশ্চেন নাম্বার 54 এটা কার সাথে মিশেছে, কোশ্চেন নাম্বার 54 এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান কত গো, অপশান সি, অপশান বি, সরি, অপশান বি এর সাথে মিলেছে, তাহলে কোশ্চেন নাম্বার 54 অপশান বি এর সাথে মিলল। নেক্সট কোশ্চেন নাম্বার 55, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ওকে, অঙ্কটা বড় কিন্তু ছোট, d/dx, ওকে, d/dx tan ইনভার্স, ওকে, tan ইনভার্স cos x, ওকে, tan ইনভার্স cos x বাই 1 + sin x প্লাস সাইন অফ log x। তো দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে ডেরিভেটিভ করার আগে আমি একটু সাজিয়ে নেব, কি সাজাবো বলো তো, এই যে ট্যান ইনভার্স ভিতরে যেটা আছে সেটাকে একটু সাজিয়ে নেব। তো সাজালে কত হবে, ট্যান ইনভার্স cos x কে আমরা কি লিখতে পারি জানো, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 বাই এই যে 1 + sin x কে আমরা লিখতে পারি সাইন অফ x/2 প্লাস cos অফ x/2 তার হোল স্কোয়ার প্লাস সাইন অফ log x, ক্লিয়ার, আলটিমেট এটা দাঁড়ায়। তো দেখো d/dx, ওকে, ট্যান ইনভার্স, এটার ভিতরে যে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা, তাহলে a + b × a - b, তাহলে একটা প্লাস কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কত, cos অফ x/2 মাইনাস সাইন অফ x/2 বাই cos অফ x/2 প্লাস সাইন অফ x/2 প্লাস সাইন অফ log x, ক্লিয়ার, এটা গেল। এবার d/dx, ওকে, ট্যান ইনভার্স, ওই পক্ষে আমরা কি করব, ওই পক্ষে আমরা cos দিয়ে ভাগ করে দেবো, তাহলে cos দিয়ে ভাগ করলে 1 - tan অফ x/2, এটা হবে 1 + tan অফ x/2, এটা হবে সাইন অফ log x,
ক্লিয়ার? আলটিমেটলি গিয়ে দাঁড়ালো। তো দেখো এখানে ভিতরে একটা ফর্মুলা চলে এসছে। কি ফর্মুলা বলো তো? যে ট্যান ইনভার্স, এটা একটা ফর্মুলা হচ্ছে ট্যান অফ π/4 মাইনাস x/2, ওকে, প্লাস সাইন অফ log x, ওকে, দাঁড়ালো তাহলে d/dx, তাহলে ট্যান ট্যান কেটে গেল, তাহলে পেলাম কত? π/4 মাইনাস x/2, ওকে, প্লাস সাইন অফ log x, ওকে। তো এটা আলটিমেট কি দাঁড়ালো? হুম আলটিমেট এটি করলে মাইনাস অফ হাফ, ওকে, প্লাস কস অফ log x, ওকে, আর log x এর হচ্ছে 1/x। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 55, অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তো দেখো মোটামুটি আমরা 40 থেকে 55 পর্যন্ত এমসিকিউ গুলো করালাম, ওকে। এরপরে এই যে 56 থেকে 98 এর মধ্যে যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে তোমরা যেটা পারবে না, সব ভিডিওতে করানো সম্ভব নয়, পসিবল নয়। এর মধ্যে তোমরা যেটা পারবে না সেটা এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, ওকে। তাহলে আমি ট্রাই করব কি ওটা সলভ করে টেলিগ্রাম গ্রুপে, ওকে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও। তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যে কোনো একটা জায়গায় আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই কোশ্চেন নম্বরটা মার্ক করে নিলে যে স্যার এই কোশ্চেনটা আমি পারছি না, তাহলে আমি তোমাদেরকে কিন্তু সলিউশন করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ক্লিয়ার? চলো, তো আজকের ভিডিও এইটুকু। ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখা